উপসাগরীয় অস্থিরতায় ঝুঁকিতে শ্রমবাজার ও রেমিট্যান্স, অনিশ্চয়তায় ৬০ লাখ প্রবাসী। নতুন করে খাল শনাক্তে ৩১ কোটি টাকা অপচয়, বলছেন বিশ্লেষকরা। প্রাথমিকভাবে কৃষক কার্ড চালু হচ্ছে ৯ উপজেলায়। বাগেরহাট ১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ। সরকার পতনের পর নেপালে আজ সাধারণ নির্বাচন। নারী এশিয়া কাপে উত্তর কোরিয়া ম্যাচে আই হ্যাভ এ প্ল্যান, বললেন পিটার বাটলার। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা দ্রুত বিস্তৃত হওয়ায় নতুন করে আশঙ্কায় পড়েছে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা বেড়েছে। এতে ওই অঞ্চলে অবস্থানরত প্রায় ৬০ লাখ বাংলাদেশি প্রবাসী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ২ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন। বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য নির্ভর। ২০২৫ সালে বিদেশগামী কর্মীদের ৬৭% গেছেন সৌদি আরবে। এছাড়া কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানেও রয়েছে বড় শ্রমবাজার। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মোট রেমিটেন্সের প্রায় ৪৫% বেশি এসেছে জিসিসিভুক্ত দেশগুলো থেকে। ফলে সংঘাত দীর্ঘায়িত হলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও গ্রামীণ অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদী সংঘাত হলে বড় প্রভাব নাও পড়তে পারে, তবে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে নতুন নিয়োগ কমে যাবে। অনেক প্রবাসী দেশে ফিরতে বাধ্য হতে পারেন এবং রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়তে পারে। একই সঙ্গে জ্বালানি ও কাঁচামাল সরবরাহেও ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে, যা সামগ্রিক অর্থনীতিতে বহুমুখী চাপ সৃষ্টি করবে। খাল খনন কর্মসূচিতে নতুন করে খাল শনাক্তের উদ্যোগকে অপ্রয়োজনীয় ও অর্থের অপচয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়েই সারা দেশের খালের হালনাগাদ তথ্যভিত্তিক ডাটাবেস তৈরি সম্ভব। এ খাতে ৩১ কোটি টাকা বরাদ্দ যৌক্তিক নয়। বাংলাদেশে প্রথম খাল খনন কর্মসূচি হাতে নেয় জিয়াউর রহমান। কৃষি উন্নয়ন ও খাদ্য ঘাটতি মেটাতে সে সময় প্রায় ৬,০০০ কিলোমিটার খাল খনন করা হয়, যার ফলে ফসল উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পায়। প্রায় ৪.৫ দশক পর আবারও ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১,০০০ কিলোমিটার খাল দখলমুক্ত, খনন ও পুনর্খনন করা হবে। সরকার বলছে এতে বন্যা নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ ও সেচ সুবিধা বাড়বে। তবে বিশেষজ্ঞদের মতে, জিআইএস ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ৬ মাসেই দেশের ৩০,০০০ খাল শনাক্ত করা সম্ভব। অতীতে ৪,০০০ কিলোমিটার নৌপথ পুনরুদ্ধারে ড্রেজিং মাস্টার প্ল্যান নেওয়া হলেও অনিয়ম দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সুফল মেলেনি। দেশের ৮ বিভাগের ৯টি উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড কর্মসূচি। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত তথ্য ভাণ্ডার তৈরি করা হবে এবং বিভিন্ন সরকারি সেবা ও সহায়তা সহজেই পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাক পাইলট পর্যায়ে আগামী ৪৫ দিনের মধ্যে সব শ্রেণীর কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। এরপর দেশের ৮ বিভাগের ৯টি উপজেলার নির্বাচিত ৯টি ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে। নির্বাচিত উপজেলাগুলো হলো টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ি, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ। তিনি আরও জানান, প্রাক পাইলট ও পাইলট পর্যায় শেষ করে আগামী ৪ বছরের মধ্যে দেশের সব উপজেলায় কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 1, চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ এই নির্দেশ দেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 1 আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে 1,17,966 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ পান 1,14,509 ভোট। 3 উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোট কেন্দ্র ছিল 147টি। নেপালে আজ 5 মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2025 সালের সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখে তৎকালীন সরকারের পতনের পর এটি দেশের প্রথম জাতীয় ভোট। সরকার পতনের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার 6 মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেয়। প্রায় 1,90,00,000 ভোটার 275 সদস্যের সংসদ নির্বাচন করবেন। এর মধ্যে 165 জন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে এবং 110 জন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচিত হবেন। বিশ্লেষকদের মতে দ্বৈত পদ্ধতির কারণে জোট সরকার গঠনের সম্ভাবনাই বেশি। নির্বাচনে 3,400-র বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলোচনায় রয়েছেন 35 বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি ঝাপা 5 আসনে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে লড়ছেন। প্রধান দলগুলোর মধ্যে রয়েছে নেপালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব নেপাল এবং রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি। নির্বাচন কমিশন জানিয়েছে সরাসরি নির্বাচিত আসনের ফল 24 ঘন্টার মধ্যে জানানো হবে। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল ও হাতে গণনার কারণে পূর্ণাঙ্গ ফল পেতে কয়েকদিন সময় লাগতে পারে। নারী এশিয়ান কাপে চীনের কাছে 2-0 গোলে হারলেও লড়াইয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ পিটার বাটলার। তবে প্রশংসায় ভেসে না গিয়ে তিনি নজর রাখছেন পরের ম্যাচে 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার দিকে। সিডনিতে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, উত্তর কোরিয়া টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, ফিফা র্যাঙ্কিংয়ে তার শীর্ষে। সিডনি সংবাদ সম্মেলনে বাটলার বলেন, উত্তর কোরিয়া টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, ফিফা র্যাঙ্কিংয়েও তারা শীর্ষে। তবু বাংলাদেশ রক্ষণাত্মক ফুটবল খেলবে না। তার ভাষায়, আমাদের একটি গেম প্ল্যান আছে, আই হ্যাভ আ প্ল্যান। একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন নিয়ে এখনই ভাবতে নারাজ বাটলার। তার মতে, এই টুর্নামেন্ট মেয়েদের জন্য শেখার বড় সুযোগ, প্রতিটি ম্যাচে উন্নতি করাই লক্ষ্য। এদিকে বাফুফে কর্মকর্তা মাহফুজা আক্তারের চীন দল নিয়ে বিতর্কিত মন্তব্যকে অসম্মান বলে উড়িয়ে দিয়েছেন বাটলার। অধিনায়ক আফিদা খন্দকারও জানিয়েছেন, আগের ম্যাচের ভুল শুধরে উত্তর কোরিয়ার বিপক্ষে ভালো খেলার প্রত্যয় রয়েছে দলের। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। আজ ইফতারের সময় সন্ধ্যা 6:12। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। মাহে রমজানের এই সওগাত, এই নাজাত, এই রহমত, মাগফিরাত, এত বড় বড় আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, এই নিয়ামত আমরা গুনে গুনে শেষ করতে পারবো না। প্রতিদিন বিকেল 5:30 গ্রামের কাগজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখুন রমজানুল মোবারক।